হে বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো নতুন রেসিপিটা দেখা শুরু করার আগে সবাই প্লিজ লাইক করে দেবেন এবং নতুন বন্ধুরা যারা যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে এবং যদি একটু বেশি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। কারণ যখন আমি কিছু নতুন নতুন ভিডিও আপলোড করব বা রেসিপি আপলোড করব বা ব্লগ আপলোড করব তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো এইভাবে পাশে থাকবে। তো দেখে নাও বন্ধুরা আজকের রেসিপিটা কি। আজকের রেসিপিটা হলো মুলো এবং আলুর একটা দারুণ রেসিপি তৈরি করছি। তো এগুলা কি বলো তো, এগুলা হলো মুলো এবং আলু। তো এগুলাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইখানে দেখো আমি একটা কড়া বসিয়ে দিলাম। তো ওটার মধ্যে একটু বেশি করে তেলটা দিয়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ মজাদার লাগে, বা গরম গরম ভাতের সাথে একটা কাঁচা লঙ্কার সাথে কিন্তু একদম আর কিছুই প্রয়োজন হয় না। তো দেখো কিভাবে আমি তৈরি করছি রেসিপিটা। তো আলু আর মুলোগুলো আমি দিয়ে দিলাম। আর এইখানে চারটার মতো আলু নিয়েছি আর দুটো মুলো নিয়েছি। তো তোমরা সবাই তোমাদের প্রয়োজন মতো নেবে। আর দেখো স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। আমি আমাদের স্বাদ অনুযায়ী দিলাম আর তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। তারপর হলুদও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সবাইকে বলছি প্লিজ রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। আর রুটির সাথে কিন্তু এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না। তো দিয়ে আমি একদম ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে নুনটা আর হলুদটা মিশিয়ে দেব। মিশিয়ে একদম গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমার এটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। তো এইবার আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে একটা ঢাকনার সাহায্যে এটা আমি ঢেকে দেব। তো 1-2 মিনিট বা 4-5 মিনিটের মতো ঢেকে দেওয়া যাবে, কিন্তু মাঝে মাঝে একটু উল্টানো দিলে ভালো হবে আর কি, নিচ থেকে লেগে যাবে না। তো আমি একটু জলও দিয়ে দিলাম, এই অল্প একটু জল দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম, দেখতে পাচ্ছ। তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখো তারপর আমি প্রায় 2-3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। মোটামুটি কিছুটা একটু হয়ে গেছে, হালকা হালকা একটু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে এটাতে দেখে নিলাম। তো অলমোস্ট হয়ে গেছে। তো আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিন্তু ঢাকাটা দেওয়ার আগে আমি কিন্তু এটার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাটা আমি আগে থেকেই আমি নিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি প্রায় 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো তোমরা চাইলে এটাতে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দেব না। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে আবারও প্রায় 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তো দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দিলাম, প্রায় 2-3 মিনিট পর, আর নিচ থেকে একটু একটু লেগেও গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুগণ এবার আমার এটা সেদ্ধ হয়ে গেছে। তো আর কিছুক্ষণ আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। তো এটার ভিতরে দেওয়ার জন্য আর কি কি নিয়েছি তো চলো তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দেই। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমানো থাকবে। তো দেখো বন্ধুরা এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি, দেখতেই পাচ্ছ, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু তোমরা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারো, পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো হয়। আর কিছু ধনেপাতাও কুচি করে রেখেছি। তো দেখো বন্ধুরা আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করেছি। আর এই রেসিপিটাতে পেঁয়াজটা যত একটু বেশি দেওয়া হয় ততটাই কিন্তু খেতে দারুণ লাগে। তো এবার আমি আর এটা ঢাকা দেব না, কারণ মোটামুটি সবটাই সেদ্ধ হয়ে গেছে, আলু তারপর মুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ প্রায় 5-6 মিনিটের মতো এটাকে একটু পরপর নাড়াচাড়া করে দেব, উল্টিয়ে দেব। তো দেখো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে, মোটামুটি পেঁয়াজগুলোও হয়ে গেছে। তো এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাতে আমি, দেখতে পাচ্ছ, ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তো ধনেপাতাগুলো দিয়ে আবারও অল্প একটু নাড়াচাড়া করে নেব। তো ধনেপাতাটা একটু কমই দিয়েছি, কারণ আমার ঘরে একটু কম ছিল। তো তোমরা আরেকটু বেশি করে দিতে পারো।
তো দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে। তো ধনেপাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ধনেপাতাটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো আমার ঘরে ফুরিয়ে গিয়েছিল, একটু ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো চলো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা খুবই সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, দেখতে দারুণ হয়েছে। তো এটা যদি পরোটা বা রুটির সাথে খাওয়া হয় তাহলে বন্ধুরা একদম জমে যাবে, দারুণ লাগবে খেতে। আর গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুগণ আজকের রেসিপিটা অতটুকুই, এখানেই শেষ করলাম। তো আপনাদের কীরকম বা তোমাদের কীরকম লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই এভাবে পাশে থাকো আর দেখতে থাকো। নেক্সট আরেকটা দারুণ ভালো মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো তোমরা সবাই অপেক্ষায় থেকো। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো।